আমার মাথায় একটা দারুণ কন্টেন্টের আইডিয়া এসে পড়ছে। সে মাঝ রাস্তার মধ্যে আবার তোমার কিসের আইডিয়া আসে? এই যে দেখো, সোজা বড় টাকা দেখো, একটা লোক মোবাইলে কথা বলতেছে না? আমি নিশ্চিত যে ব্যবসায়ী তার টাকা পয়সা আপনার বাংলাদেশ। তা দেখে তো সেটাই মনে হইতেছে, কিন্তু তার সাথে তোমার আইডিয়ার কি সম্পর্ক? শোনো, কন্টেন্টের আইডিয়া হচ্ছে তুমি লোকটাকে ফোন যাবা, হাই দিবা, তারপর তুমি দিতে দাও। আমি আমার দেখে কি তোমার ফকির মিসকিন মনে হয় যে আমি ভিক্ষা চাবো? আর তুমি কি আমাকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসছো ভিক্ষা করানোর জন্য? তোমার একটা কথা কয়বার বোঝানো লাগে বলো তো? তুমি তো সত্যি সত্যি বাস্তবে ভিক্ষা চাইতেছো না, তোমার তো অভিনয় ফেসবুক রিলসের জন্য তাইবা। তোমার শুনতে তুমি যেটা ভিক্ষা চাই, ওই লোক তো অবাক হবেই হবে, দর্শকরা অবাক হয়ে যাবে। দর্শকের কমেন্টে লিখি দেখছেন কিভাবে সুন্দর সুন্দর মেয়েরা বিদেশে গিয়ে সময় ড্রেস পরে ভিক্ষা করে। এই নিন হিট, এই কন্টেন্ট হিট। যত হিট কন্টেন্ট হোক আমি ভিক্ষা করতে পারবো না। তুমি আমার যে অনেক উল্টাপাল্টা কাজ করেছো আমি কিছু বলি নাই, কিন্তু এখন ভিক্ষা করবো আমি পারবো না। দেখো দেশে আমার বাপ মা আছে, ওনারা যদি দেখে যে আমি এখানে ভিক্ষা করতেছি তারা কি করবে? হ্যাঁ, তাদের মান সম্মান কিছু থাকবে, আমার মান সম্মান কিছু থাকবে। আর তুমি তুমি আমার জামাই হয়ে তোমার বোনেদের ভিক্ষা করে দিচ্ছ, তোমার মান সম্মান কিছু থাকবে? দেখো তুমি এই যে ভিডিও বানানোর নামে আমাকে এখানে নিয়ে আসে আর কত নিচে নামাবা বলো? আরে বাবার নিচে যেত নামতো, আরেকটু নিচে নামো। আমি তো বলতেছি তাদের থেকে ভিক্ষা টাকা হিট কন্টেন্ট। দেখো যত হিট কন্টেন্ট হোক আর যাই হোক না কেন আমি ভিক্ষা করতে পারবো না। যাবি কোনো সমস্যা নাকি? চলে ওর মন আপনার কোনো কিছু করতে হবে? আরে ভাই না 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 করেন, হ্যাঁ? আরে আপনার কিছু জামাই জামাই যা করতে বলে করবেন। আর আপনি বুঝছেন এই যে টাকা বেড়ার কাছে যখন আপনি চিন্তা করবেন বলবেন ভাইয়া ভাইয়া আমার কাছে কোনো টাকা পয়সা না, আমাকে ভিক্ষা দেয়। যদি ভিক্ষা দেয় এটা কত লাইক হইব, কত শেয়ার হইব, কত ভাইরাল হইব, ভাইরাল ভাইরাল। আপনি না ভাই সবসময় মাঝখানে কথা বলেন, আপনি বলেন যান না করেন না এটা ওইটা। তো আপনার যদি এতই শখ হয় আপনি যান, আপনি কি ভিক্ষা চান? যান। বউটা কেন? বউ আপনারা না বউ আমি? হ্যাঁ, আমি যদি বউ হইতাম আমার বন্ধু কইছে আমি পায়ে ধরে পড়ে থাকতাম। বিশ্বাস করেন আপনি টাকলা বেড়া কাছে গিয়ে ভিক্ষা চান, আমাকে ভিক্ষা দিন, তাহলে দেখবেন কি জানেন টাকাই টাকা $10 মনে করেন রে, ওয়ান মানে নগদে। ও আর কথা বলা লাভ নাই, আমি তোমার বলছি তুমি যাই ভিক্ষাটা চাও। এই ভিডিও যদি হিট না তুমি আমার জুতা দিয়ে পিটায় মেনে নিবো। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আর কিচ্ছু মানা করবো না, যেটা করতে বলবো সেটাই করবো, ঠিক আছে? Yes. কিছু তো বাদ দিব না। যাও যাও চলে যাও। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। ভাইয়া আপনি কি বাংলাদেশি? হ্যালো, ও হ্যাঁ আমি বাংলাদেশি, বলেন। বাহটা তো খুব ভালো হয়েছে, আপনি বেশি দিবেন। কি দিব? ভিক্ষা দিবেন? দেন ভাই ভিক্ষা দেন। আপনাকে ভিক্ষা দিব কেন? কারণ আমি ফকির নি, আমি ফকির, আমি মিসকিন ভাই, আমি রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে, এই জন্য দিবেন। দেন। ওইট আপনাকে তো কোনো অ্যাঙ্গেলে ভিক্ষুক মনে হচ্ছে না। এত সুন্দর পোশাক আশাক সাজগোজ করে কেউ ভিক্ষা করে? কারণ ভাই আমি দিচ্ছি না, আমরা বিদেশে, আর বিদেশে সবাই এরকম ফিটফাট হয়ে মেকআপ গেটআপ করে একদম তারপরে ভিক্ষা করে ভাই, তাহলে ইনকামটা বেশি, ভিক্ষাটা বেশি পাওয়া যায়। আপনি এখন কথা পারেন না তো ভিক্ষাটা দেন। আচ্ছা, আপনি কি ফান করতেছেন? এত সুন্দর একটা মেয়ে, পোশাক আশাক কত ভালো, আপনি ভিক্ষা করবেন কেন? কারণ ভাই আমি এসি, আমার এই দুনিয়াতে কেউ নাই ভাই, আমার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নানা নানি দাদা দাদি স্বামী কেউ নাই ভাই, এই জন্য তো ভিক্ষা করতে হইতেছে। আমার ভিক্ষাটা দিবেন প্লিজ। আচ্ছা আমি বুঝলাম আপনার এই দুনিয়াতে কেউ নাই, আপনি একদম একা, কিন্তু আপনি তো ভিক্ষা না করে কাজ করতে পারেন। আমি আপনাকে একটা কাজ ম্যানেজ করে দিই। ও আল্লাহ ভাই, আমি কাজ করতাম, কাজের মধ্যে কষ্ট বেশি ইনকাম কম, ভিক্ষার মধ্যে কষ্ট কম ইনকাম বেশি, এই জন্য করতেছি। ভাইয়া আমি বাংলাদেশে আরেকটা বাংলাদেশকে এত কথা কেন বলতেছেন? ভিক্ষাটা দেন তো। আজব মানুষ, দুনিয়াতে যে কত ধরনের মানুষ আছে। তো ভিউয়ার্স দেখুন কিভাবে রাস্তায় একটা সুন্দরী মেয়ে একটা ছেলের সাথে কথা বলে টাকা হাতিয়ে নিয়ে তাকে মুরগি বানিয়েছে। সুতরাং তুমি সুন্দরী মেয়ে রাস্তায় আপনার সাথে কথা বলতে চাইলে কথা বলবেন না, হতে পারে সে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আপনাকে মুরগি বানিয়েছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের কাপল ব্লগার চ্যানেলকে। ধন্যবাদ। এই আপনার কি ব্লগার? জি আমরা কাপল ব্লগার, আমরা আর কি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে ওখানে আপলোড দিই। আপনার সাথে এতক্ষণ যা হচ্ছিল এটা একটা ভিডিওর অংশ। তাহলে ব্লগিং এর নামে আমার কাছ থেকে টাকা দেন, টাকা দেন। আরে টাকা দিবে কেন? টাকা তো আপনার কাছে নিয়ে ফেলছে, আজকে আমাদের ইনকাম হয়ে গেছে, কন্টেন্ট হয়ে গেছে। চল চল 1 মিনিট আই লাভ ইউ। মনে এই কন্টেন্ট যদি আপলোড করবে তাহলে আমি মামলা করে দেবো কিন্তু। আমারে বোকা বানায় টাকা নিয়ে গেল। কি হয়েছে জান? কি চিন্তা করো? আর বলো না, কোনো আইডিয়া আসতেছে না মাথায়, কালকে যে কি শুট করব কি টপিকে এটাই মাথায় ঢুকতেছে না।
কি বললা, তোমার কোনো আইডিয়া আসতেছে না? আরে জান, এত টেনশন করতেছো কেন? নো চিন্তা ডু ফুর্তি, তোমাকে ভিডিওর আইডিয়া আমি দিতেছি। ও তুমি এটা কি বললা? তুমি তো আমার সাথে ভিডিও করতে রাজি হও না, তুমি আমার ভিডিও আইডিয়া দিবা? হ্যাঁ শোনো, আমি এখন চিন্তা ভাবনা করছি, এখন থেকে ভিডিওর আইডিয়া তুমি আমাকে দিবা, আমি তোমাকে দিব, ঠিক আছে? আর তুমি আমাকে ভিডিওর মধ্যে যা খুশি করতে বলো, এখন আমার কোনো সমস্যা না, আমি সবকিছুতে রাজি আছি। সাব্বাস বউ, এই তো তুমি ব্যবসাটা বুঝে ফেলছো। একসাথে আমরা যদি এভাবে ভিডিও বানাতে থাকি তাহলে আমাদের সাকসেসকে ঠেকাতে পারবে না। তাড়াতাড়ি তোমার আইডিয়াটা বলো। আমি ঠিক করছি কি, কালকে আমরা রাস্তায় বের হবো, বের হয়ে একটা সহজ সরল ছেলেকে টার্গেট করব, গিয়ে আমি কথাবার্তা বলবো, এরপর একটা সময় আমি ছেলেকে ধরে নাচা শুরু করব, তুমি ভিডিও করবা, আর ওইটার ক্যাপশন দিবা হচ্ছে দেখুন সহজ সরল ছেলের সাথে কিভাবে সুন্দরী ভাবি নাচে এবং মজা করে। ভেরি গুড আইডিয়া বউ। এই আইডিয়া অনুযায়ী যদি আমরা ভিডিও করতে পারি তাহলে এটা ভাইরাল হয়ে যাবে, সবাই শেয়ার দিবে, ডলার আর ডলার আসবে। তাহলে কালকে একটা সহজ সরল ছেলে দেখে তুমি তার সাথে নাচবা, এই ভিডিওটা আমরা বানাতে যাচ্ছি। তাহলে এইটাই আমাদের এক্সকিউজ মি ভাইয়া, আপনি কি এখানে একা? হ্যাঁ একাই তো। কি বলছেন, আপনার মতো একটা ছেলে এখানে একা দাঁড়িয়ে আছেন, আমার না খুব খারাপ লাগছে। একা ঘুরতে আসছি, একা থাকবো না? জানেন ভাই, আমিও না একাই আসছি, আমার খুব ভালো হলো আপনাকে পেয়ে গেছি, এখন আমরা মিলে মিশে ঘুরতে পারবো। আচ্ছা ভাইয়া, আপনি কি নাচ পছন্দ করেন? অবশ্যই। তাই তাহলে চলেন আমরা একটু এখানে নাচি। কি বলেন, এই খোলা জায়গায় রাস্তার মধ্যে এভাবে নাচবো? খোলা জায়গায় তো নাচ ভালো হয় ভাই, দেখেছেন কি সুন্দর ওয়েদার, একটা রোমান্টিক ওয়েদার, কি সুন্দর এনভায়রনমেন্ট। চলেন আমরা দুজন নাচি, খুব ভালো লাগবে। চলেন। চল। গোলাপি, নাচ বন্ধ করো। নাচ বলতো তুমি এখানে কি করতেছো? তুমি ভিডিও করো না? ভিডিও শুট করবো না, চলো। এই ভিডিও শুট করবে না মানে? ভাইরাল কন্টেন্ট কি বলতেছো? যাও না, যাই ভিডিওটা শুট করো, যাও। দেখো গোলাপি, আমি ভেবে দেখছি নাচের ভিডিও দরকার নাই, অন্য কিছু ভিডিও শুট করে নিব, চলো তো। আর নাচবো না, তুমি বুঝতেছো এটা কতটা ভাইরাল একটা কন্টেন্ট? রাস্তার একটা ছেলের সাথে সুন্দরী একটা মেয়ে এভাবে নাচতেছে, তুমি বুঝতেছো এটা রিচ কোথায় যাবে? আরে দর্শক তো কমেন্ট করবে যে ভাবিস আমিও নাচতে চাই, আমিও নাচতে চাই। তুমি যাও না, ভিডিওটা শুট করো, আমরা শুরু করি। দেখো তুমি একটা অন্য ছেলে হাত ধরতেছো, সে তোমার হাত ধরতেছে, তোমার একসাথে নাচতেছো, এটা আমি সহ্য করতে পারতেছি না, আমার কষ্ট হচ্ছে। আচ্ছা এখানে খারাপ লাগার কি আছে? আমি সত্যি সত্যি তার সাথে নাচতেছি না, সত্যি সত্যি কিছু করতেছি না, এটা তো অ্যাক্টিং, নাটক, রিলস, ডলারের জন্য। আরে আমাদের কি দরকার? আমাদের তো ভাইরাল কন্টেন্ট দরকার, রিলস দরকার, ডলার দরকার। তুমি যাও না, ভিডিওটা শুরু করো, আমি আরেকটু ক্লোজ ভাবে নাচি, আমাদের কেমিস্ট্রিটা যাতে বুঝা যায়, বুঝছো? ভাই আমরা আরেকটা বার স্টার্ট করি। আরে নাচ বন্ধ করে হাতটা ছাড়েন তো, সরেন না। কোনো নাচানাচি করা লাগবে না, আজকে কোনো ভিডিও শুট করবে না, আসো তুমি। কি হয়েছে? আসো না গোলাপি, তুমি আমার সাথে। করবো না, কি হচ্ছে? করবো না, আসো। কি ব্যাপার গোলাপি, তুই কই যাইতেছো? একটু বাইরে যেতেছি। বাইরে যাইতেছো ভালো কথা, কিন্তু এই খোলামেলা পোশাক পরে কেন যাইতেছো? শাড়ি পরে যাও। আমি শাড়ি কেন পরবো? তুমি না আমাকে বলছো